স্বামীর দুই হাত রশি দিয়ে বাঁধা পিছনের দিকে, স্ত্রী স্বামীর বুকে মুখ লুকিয়ে কান্না করতেছে আর বারবার বলতেছে, তুমি এটা কেন করলে। এটা যেন রাগ, ক্ষোভ, অভিমান। একটা নারী সব সহ্য করতে পারে, যেই ভালোবাসার মানুষটিকে জীবন দিয়ে ভালোবেসেছে, সেই ভালোবাসার মানুষটাও যদি তার স্ত্রীর সাথে গাদ্দারি করে, যেই স্ত্রী একটা মুহূর্ত স্বামীকে ছাড়া থাকতে পারে না, কল্পনাও করতে পারে না তাকে ছাড়া, অথচ সেই স্বামীকে বাঁচানোর জন্য সবার পা ধরে আকুতি মিনতি করতেছে যাতে স্বামীকে ছেড়ে দেয়। এইরকমেরই একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বন্ধুরা। আসলে কি ঘটেছিল এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, ঘটনার সূত্রে জানা যায় ছেলেটা ডাকাতি করে, তার নামে থানায় অনেকগুলো মামলা আছে, যার কারণে প্রথম বউ তাকে তালাক দিয়ে চলে যায়। পরবর্তীতে ওই মহিলাকে ঘরে তুলে আনে। কিছুদিন আগে একটা দোকানে ডাকাতি করে মোবাইল, ল্যাপটপ চুরি করে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকার মানুষ ওই ডাকাতকে ধরে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ চলে আসে, যেখানে মা এবং স্ত্রী উপস্থিত ছিলেন। বারবার মাকে বলতেছে ছেলে, মা আমি আর ডাকাতি করব না, আমাকে ছাড়িয়ে নাও পুলিশের হাত থেকে। যখন ডাকাতি করেছে তখন কি এটা মনে ছিল না আমার মা আছে, আমার ভালোবাসার মানুষ আছে, আমি ডাকাতি করে যদি ধরা পড়ি তাহলে আমার কি অবস্থা হবে, আমার সংসার কিভাবে চলবে, আমার ফ্যামিলি কিভাবে চলবে। এখন পুলিশ তাকে ধরে ফেলেছে, তাই মায়ের কাছে আকুতি মিনতি করতেছে, মা আমি ভালো হয়ে গেছি, আমি ডাকাতি আর করব না, আমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নাও। এইসব চোর, ডাকাত এবং ছিনতাইকারীদের কারণে মানুষদের জীবন আজকে বিপন্ন। অনেক মানুষের জানও যাচ্ছে এই কারণে। ডাকাতিরা কি করে জানেন, রাত্রেবেলা যখন ডাকাতি করতে আসে, একটা মাল যদি তাদের পছন্দ হয়ে যায়, ঘরের গৃহস্থ যারা আছে তারা যদি সেই মালটা না দিতে চায় তাহলে তাদেরকে হত্যাও করা হয়। তাহলে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। এদেরকে কিভাবে পুলিশ ছাড়বে, কিভাবে জনগণ ছাড়বে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, বিভিন্ন মানুষদেরকে হত্যা করতেছে। আরে তোরা যখন এইসব আকামগুলো করবি তখন কি একটা বার সন্তান, স্ত্রীর কথা মনে পড়ে না যে আমি এগুলো কেন করতেছি, সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। আমি